الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا সবাই বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন তোমরা যত দূরে যাও না কেন মৃত্যু থেকে বাঁচার জন্য, ফ্রিজে ঢুকো মৃত্যু থেকে বাঁচার জন্য, তোমরা এসির ভিতর ঢুকো মৃত্যু থেকে বাঁচার জন্য, বিল্ডিং এর ভিতর ঢুকো মৃত্যু থেকে বাঁচার জন্য, যেখানে যাও না কেন আমার আল্লাহ তোমাদের মৃত্যু তৈরি করেছেন, হায়াত তৈরি করেছেন। আগে আল্লাহ মৌতের কথা বলেছেন, হায়াতের কথা বলেছেন পরে। মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহ কেন মৌতের কথা আগে বলেছেন, হায়াতের কথা পরে বলেছেন? জীবন আগে নাকি মরণ আগে? মরণ আগে আল্লাহ বলেছেন, কিন্তু আমরা দেখি জীবন আগে, জীবনের পরে মৃত্যু। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা, আমি মরণকে আগে তৈরি করেছি, জীবনকে পরে করেছি। তার তিনটা ব্যাখ্যা। এক নাম্বার ব্যাখ্যা হলো যারা হজ করতে যায়, উমরা করতে যায়, তাদের টিকিটের মধ্যে লেখা থাকে আপনি কোন দিন সেখান থেকে আসবেন, মদিনা শরীফ থেকে আসবেন, মক্কা থেকে আসবেন। প্রত্যেকজনের টিকিটে যেমন নাকি আসার নিয়ম, আসার তারিখ লেখা থাকে, আমার আল্লাহ প্রত্যেক মানুষের হায়াত দেওয়ার আগে মৃত্যুর তারিখ লিখে রেখেছে। আল্লাহু আকবার। মানুষ তৈরি করার আগেই আল্লাহ মৃত্যুটা তৈরি করে রেখেছে। দুই নাম্বার কারণ, হায়াত কারো কম হবে, কারো বেশি হবে, কিন্তু মৃত্যু কোনোদিন কম বেশি নয়, সবার জন্য নির্ধারিত। যার যেখানে আছে সেখানে অবশ্যই মৃত্যু হতে হবে। মৃত্যু যদি ঢাকায় থাকে আপনাকে মওতের আগে যে কোনো ভাবে ঢাকায় চলে যেতে হবে। যে জায়গায় আপনার মৃত্যু লেখা আছে সেই জায়গায় আপনাকে চলে যেতে হবে। বাদশাহ সুলাইমান, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুষ্ঠানের মধ্যে একজন লোক বসা আছে, অনেকজনের মধ্যে। আজরাইল ফেরেশতা যিনি মৃত্যু নেন, তিনি সুলাইমানের সাথে দেখা করতে আসলেন। তিনি সেখান থেকে একজন লোকের দিকে বেশি তাকালেন। এবার সুলাইমান, আজরাইল যাওয়ার পরে তোমার দিকে কেন আজরাইল বেশি তাকালো, তুমি বুঝতনি? বলে বুঝি নাই। সুলাইমান বললেন 2-3 দিনের ভিতর তোমার মৃত্যু হবে, সেজন্য আজরাইল তোমার দিকে বেশি তাকায় গেল, আজকে বেশি বেশি লক্ষ্য করে গেলেন। উনি বললেন আমাকে এখান থেকে তাড়াতাড়ি পার করাইয়া দেন। সেই জায়গা থেকে লক্ষ লক্ষ মাইল দূরে সাগরের মাঝখানে দ্বীপে চলে গেলেন। দ্বীপে যাওয়া দেরি, সাথে সাথে আজরাইল সেখান থেকে টান মেরে তার মৃত্যু নিলেন, রূহ নিয়ে ফেললেন। সুলাইমান নবী আজরাইলকে জিজ্ঞাসা করলেন তারপরে দিন আসার পরে, আমার একটা লোকের দিকে তুমি বারবার কেন তাকালা? তখন আজরাইল বলল, আল্লাহ আমাকে হুকুম করেছে সাগরের ওই দ্বীপ থেকে তার জান নেওয়ার জন্য। তিনি এখনো এখানে বসে আছেন, আগামীকাল কিভাবে সেখানে পৌঁছবে আমি চিন্তা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু যেখানে রেখেছেন সেখানে দিনে দিনে পৌঁছাইয়া দিয়েছেন, ওই জায়গায় মৃত্যু হওয়ার জন্য। আল্লাহু আকবার। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লোকাও তুমি লাগাই সিঁড়ি। তুমি যেখানে যাও সেখানে তোমার মৃত্যু হবে, কোনো সন্দেহ নেই। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ, প্রত্যেক জীবের, শুধু মানুষ নয়, পিঁপড়া হোক, হাতি হোক, সাপ হোক, যতজনের জান আছে সবার কি আছে? মৃত্যু আছে। পৃথিবীতে নিশ্চিত মৃত্যু। নাস্তিক যারা আল্লাহ মানে না তারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, কিন্তু তারাও বলে মৃত্যু আছে, একদিন শেষ আছেই। পৃথিবীতে প্রত্যেক কিছু সন্দেহ আছে, একটা জিনিসের সন্দেহ নাই, সেটা মৃত্যু। এটা ইহুদিও মানে, কাফেরও মানে, নসরও মানে,
হাজারও মানে, সবাই মানে, শুধু আমরা মানি না। আপনারা মানেন মৃত্যু আছে কি নাই? মৃত্যু অবশ্যই আছে। মৃত্যু কোন দিন কেউ জানে না। শুধু মৃত্যুর ভয় না থাকার কারণে আলেমরা জুলুম করতে পারে। এই আমার দেশে 17 বছর জুলুম করেছে জানোয়ার হাসিনার মতো বেয়াদব। উনি বলেছিলেন আমি 2041 সাল পর্যন্ত ক্ষমতা থেকে যাব না, বলেছিল কিনা? কত বড় বেয়াদব বলে কথা বলতে পারেন। 41 সাল বাঁচার কোনো গ্যারান্টি ছিল? উনি বলছে আমি 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো। আল্লাহ এই কথা সহ্য করে নাই। কি মারাত্মক বেয়াদবি হলে বলতে পারে এতদিন পর্যন্ত ক্ষমতা থেকে আমি কেউ নাম দাঁড়াতে পারে না। তুমি 41 বলেছিলাম, এখন ক্ষমতা থেকে যাওয়ার আগে 45 মিনিট 45 মিনিটও সময় পাই নাই, ঠিক কিনা? সেনাপ্রধানকে বলতেছে আমাকে 45 মিনিট সময় দাও, বলো না, বলে 5টা মিনিট সময় দাও, আমি একটা ভাষণ মারি। সেনাপ্রধান বলতেছে না, তোমার ভাষণ দেওয়ার আর সুযোগ নাই, তুমি এত বড় জালেম, তুমি বাংলার জমিনে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে তাফসীর করতে দাও নাই। 13 বছর ওনার মাহফিল বন্ধ করে দিয়েছ, ওনার জবান বন্ধ করে দিয়েছ, আজকে তুমি প্রধানমন্ত্রীর জবান বন্ধ। সুবহানাল্লাহ। যিনি আলেমদের জবান বন্ধ করে দেয় তার জবান তাকে কথা বলতে দেয় না কে? সে আল্লাহ আছে কি নাই? যদি মৃত্যুর ভয় থাকতো আমাকে মরতেই হবে, এই দুনিয়া ছাড়তে হবে, এই ভয় থাকলে এত অহংকার করতে পারত না। শুধু অহংকার করেছে, মনে ছিল কেউ কিছু করতে পারবে না। সেই দলের কর্মীরা যেখানে যায় সেখানে বল হুজুর এগুলো কি বলেন, বাংলাদেশ থেকে জীবনে কি এই দল আর যাবে? এই দল তো জীবন আর যাবে না। বল নাই অমুকের বেটি ফালাই না, বলে না বারবার পালাই না। ফখরুল তোমার এখানে একটু দাঁড়া জায়গা দিও, আমি তোমার এখানে যাবো প্রয়োজনে, তারপরও পালাবো না। কি গরম কথা, এমন গরম কথা বলেছিল। আর বলতো বারবার খেলা হবে, কি খেলা হবে, আসো খেলা হবে। বাংলাদেশের কোটি কোটি মানুষের জীবন নিয়ে খেলা করেছে, খেলা হবে বলে ডাক দিত। বলে নাই, শুনেন নাই আপনারা? কোথায় খেলা এখন, কোথায় খেলা? অহংকার আল্লাহ সহ্য করে না। যারা অহংকার করে আল্লাহ তাদের উপরে গজব নাযিল করে, ঠিক কিনা বলেন? কিরকম গরম গরম কথা। কোথায় কাদের কাকা, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাতা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, হাসিনা দেশটা ছেড়ে গেল পালাইয়া, ঠিক কিনা? আজকে দেশে আছে, শুধু অহংকার করেছিল। আল্লাহ অহংকার কখনো সহ্য করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি মৃত্যু থেকে বাঁচতে পারবে না, তুমি যদি অহংকার করো তাহলে তোমাকে পালাতে হবে, তুমি দেশে থাকতে পারবে না। অহংকার যদি না করতো আজকে দেশে থাকতে পারতো, ঠিক কিনা? সুতরাং মরণ থেকে কেউ বাঁচতে পারবে না, সে সেখানে গিয়ে মরবে। সেখানে গিয়ে মরবে না? মরবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আগে মরণ তৈরি করেছি, তারপর হায়াত দিয়েছি। তার কারণ হলো কি জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়াতে কে কিভাবে আমল করে, কে কিভাবে ভালো কাজ করে, কে নিজের জীবনকে সাজায়, কে নামাজ পড়ে, কে রোজা রাখে, কে হজ করে, কে যাকাত দেয়, কে ভালো ভালো আমল করে, আমি আল্লাহ দেখতে চাই। আমি আল্লাহ দেখবো যারা যারা ভালো আমল করে মৃত্যুর পরে তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের ফয়সালা করে দেব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য মৃত্যু রেখেছে। তাহলে 1 নম্বর কথা শেষ, সবার মৃত্যু আছে কি নাই? কোনো সন্দেহ? আমাকে মরতে হবে, আপনাকে মরতে হবে। 2 নম্বর কথা হলো মরণটা কোথায় হবে?
কারো মরণ হবে হাসপাতালে, কারো মরণ হবে রাস্তাঘাটে, কারো মরণ হবে বাড়িতে সুন্দর অবস্থায়, কারো মরণ হবে পথে ঘাটে, কারো মরণ হবে জঙ্গলের ভিতর, কারো মরণ হবে সাগরে, কারো মরণ হবে মেডিকেলে। এক একজনের মরণ এক এক জায়গায় হবে। আবার মা বোনেরা মন দিয়ে শুনুন, মরণ হবেই নিশ্চিত, কোনো সন্দেহ নাই। কিন্তু কার মৃত্যু কোথায় হয় কেউ জানে না। কি কোথায় মরণ হবে কেউ জানে না, যে কোনো জায়গায় মৃত্যুটা হতে পারে। আমার বন্ধুগণ ঘরের মধ্যে ভালোভাবে খানা রেডি করেছে, মা টেলিফোন করেছে, আব্বু আসো তোমার জন্য আজকে বিনি ভাত রান্না করেছি, বাফা ফিডা রান্না করেছি, খাইতে আসো। ছেলেও খুশি মনে গাড়িতে উঠলো, এসালাম গাড়িতে। কিন্তু ফেকুয়া বাজার আসার আগে চাম্বলে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়া আছে, এমন হাজার ঘটনা আছে কি নাই? রাতের 2টা 3টা রাত্রে মাহফিল করে যাওয়ার সময় কেরানীহাট আমার এখনো মনে পড়ে। 12টা বাজে চা খেয়েছি একসাথে একটা হোটেলে। আমার গাড়ি টান দেওয়ার আগে ওই হোটেল দোকান থেকে বের হয়ে টান দিল। মাত্র 3 মিনিট আগে আমার সামনে 3 মিনিট আগে সে ওই হাইওয়ে কক্সবাজার রোডের মধ্যে পথের মধ্যে রাস্তার মধ্যে 2 টুকরা হয়ে এক জায়গায় কল্লা আর এক জায়গায় শরীর পড়ে আছে, হুন্ডার অ্যাক্সিডেন্ট হয়ে। 5 মিনিট আগেও সে জানতো না সে যে রাস্তায় মারা যাবে। আমরা সব সময় রাস্তায় রাস্তায় ঘুরি। গতকাল মাহফিল করেছি এখান থেকে শত শত মাইল দূরে কুমিল্লার পরে কোম্পানিগঞ্জে। ওখান থেকে রাত্রে 2টা বাজে গাড়ি টান দিয়েছে। ফজর আজান যখন দিচ্ছি ঘরে ঢুকতেছি, নামাজ পড়ে প্রায় সময় ফজরের পর আমাদের ঘুম হয়। এই যে দেখতেছেন কুত্তা আর বক্তা 2 জাত সারাক্ষণ রাত্রে রাস্তায় রাস্তায় থাকতে হয়। মাহফিল শেষ করে আপনারা ঘরে ঘুমাইয়ে যাবেন, কুরিয়ার কম্বল শীতের সম্বল, কিন্তু বক্তাদের ঘুম নাই। রাতকে রাত রাস্তায় রাস্তায় ঘুরতে হয়, কত কঠিন। যে কোনো মুহূর্তে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আল্লাহর কোরআন হাতে নিয়ে বলতেছি, প্রতি রাত জীবনটা হাতে নিয়ে মাহফিলে যায়, আবার মাহফিল থেকে আসি, সারা রাত দোয়া নুজ পড়ি কোন জায়গায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, কোন জায়গায় মৃত্যু হয়ে যেতে পারে। পুরা বছরে প্রায় 3-4 মাস পর্যন্ত মাহফিল রেডি করা আছে, কোন জায়গায় কোন দিন যাব, কিন্তু যেতে পারি কিনা কোনো গ্যারান্টি নেই। প্রত্যেক মাহফিল নেওয়ার সময় বলি, যদি মারা যায় মাফ করে দিও, যদি বেঁচে যায় তোমার দাওয়াতে যেতে চেষ্টা করব। আমার বন্ধুগণ, মৃত্যু কার কোথায় হয় কেউ জানে না। সেজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাদেরকে সাধারণ মৃত্যু দিও না, যেই মৃত্যুর পরে তুমি আল্লাহ খুশি হবা, তোমার নবী খুশি হবে, সেই রকম মৃত্যু আমাদেরকে দান করে দিও। জোরে বলুন আমিন। মৃত্যুর পরে যদি জান্নাত পায় তার চাইতে ভালো মৃত্যু আর কিছু নাই, ঠিক কিনা? সেজন্য মৃত্যু হলো 3 প্রকার। কয় প্রকার? সবাই বলুন কয় প্রকার? আরো জোরে। 1 নাম্বার মৃত্যু হলো কালো মৃত্যু, আরেকটা মৃত্যু হলো সাদা মৃত্যু, আরেকটা মৃত্যু হলো লাল মৃত্যু। কয় প্রকার? একটা হলো কি মৃত্যু? হালা মৃত্যু। হন না? হালা 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 মানে কুসকুসে হালা। হুজুর হালা মৃত্যু হুমলিল্লাহ, সাদা মৃত্যু হুমলিল্লাহ, লাল মৃত্যু হুমলিল্লাহ। জানা দরকার আছে কি নাই? বলেন আছে কি নাই? 1 নাম্বার মৃত্যুর নাম কি মৃত্যু? কালো মৃত্যু। কালো মৃত্যু মানে মানুষ মারা যাওয়ার পরে চেহারাটা এমন কালো হয়ে যাবে, অনেকজনে দেখে পরিচয় পাবে না। হাই রে হাই, আব্দুল্লাহ বাপটা এত সুন্দর ছিল, এত ভালো ছিল, এত চমৎকার চেহারা ছিল, এখন তো চিনে যাচ্ছে না। শরীর দিয়ে অসর গাম ঝরবে, চেহারা পরিবর্তন হয়ে যাবে, আস্তে আস্তে পেট ফুলে যাবে, কত কঠিন কঠিন দৃশ্য হয়ে যাবে। মানুষ বলবে তাড়াতাড়ি কবরে দাও, এটার অবস্থা ভালো নাই, অবস্থা খুব খারাপ চলতেছে, এমন দৃশ্য আছে কি নাই? হায় রে হায়, কত মৃত্যু। আমার বন্ধুগণ, কালো মৃত্যু হলো
যে মৃত্যুর পরে মানুষ কাঁদে না, সবাই হাসে, বলে মারা গেছে, খুব ভালো হয়েছে, ও জালেম ছিল। এরকম লোক মারা যাওয়ার পরে অনেক লোক খুশি হয়, এমন মানুষ আছে কি নাই? বলেন আছে কি নাই? বাংলাদেশের 5 আগস্টের দিন যখন জালেম পালালো, বাংলাদেশের সব মানুষ খুশি হলো, সব মানুষ আলহামদুলিল্লাহ পড়েছেন। কারণ এই জালেম জুলুম করেছে সবার উপর, আলেমদের উপর জুলুম করেছে। এভাবে মাহফিল করতে আগে পারে না অনেকজনে। একটা মাহফিল করতে গেলে ওসির কাছে যাও, এসপির কাছে যাও, থানায় যাও, জেলায় যাও। আমার সে আব্বাই তারা কত জায়গায় গিয়েছে, ঘুরে 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 ওখান থেকে অনুমতি নিয়ে আসলো। এলাকার বলে চেয়ারম্যান গুন্ডা, সে আবার গুন্ডামি শুরু করতো, ঠিক কিনা? এরকম কত গুন্ডামি করে মাহফিল করতে দেয় নাই, কত জুলুম করেছে। একটা মাহফিল করতে গেলে কত হাজার টাকা তারা খেয়ে ফেলেছে, ঠিক কিনা? থানায় খায়, ওসি খায়, এসপি খায়, আবার গুন্ডা খায়, ওই চেয়ারম্যান নামক গুন্ডা। কারণ বুটে তো চেয়ারম্যান হয় নাই, চেয়ারম্যান হয়েছে বিকাশে, নেতাকে টাকা পয়সা দিয়ে হয়েছে। সেরকম মনে করতে পারে 10টা মাহফিল বন্ধ করতে পারে, আমার নেতা খুশি হয়ে যাবে, আল্লাহ খুশি হবে, এটা চিন্তা করে নাই। নেতাকে খুশি করার জন্য কোরআনের বিরুদ্ধে কাজ করেছে। আমার বন্ধুগণ, মাহফিল ওঠার সাথে সাথে আমাদেরকে কাগজ ধরাইয়া দিতে, হুজুর সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে না, কোনো এরকম বক্তব্য দেওয়া যাবে না যেটার কারণে নেতা খুশি হয়, নেতা নাখুশ হয়, চেয়ারম্যান নাখুশ হয়। বলতেছি আমার বন্ধুগণ, এরকম জালেম, এরকম খারাপ মানুষ মারা গেলে মানুষ খুশি হয় নাকি না নারাজ হয়? বলেন কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করলেন, মানুষ মারা যাওয়ার পরে দোয়া হলো ইন্না লিল্লাহি পড়া। কি পড়া আপনারা জানেন না? মারা গেলে কি পড়তে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ মারা গেলে এই দোয়া পড়তে হয়। জানেন এই দোয়া? আজকে থেকে মনে রাখবেন, দোয়া 2টা, একটা না। কয়টা দোয়া? আপনারা এতদিন জানতেন একটা, এখন থেকে দোয়া কয়টা? 2টা। এই দোয়াটা পড়বেন। ইন্না লিল্লাহ, মৃত্যু যদি সাদা মৃত্যু হয় ইন্না লিল্লাহ পড়বেন, লাল মৃত্যু হলে ইন্না লিল্লাহ পড়বেন, কালো মৃত্যু হলে ইন্না লিল্লাহ পড়বেন না। কালো মৃত্যু হলে বলতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি হলে? কালো মৃত্যু। কালো মৃত্যু মানে জালেমের মৃত্যু। কোন জালেম যদি মারা যায়, পানের দোকানদার খুশি হয়, মারা গেছে খুব ভালো হয়েছে, বহুত ফান হাইটি আনন্দে, মুদির দোকান মুরগির খুব কম, চিনি হাইতে টিয়ানো, বাকি হাইতে বহুত টিয়া বাকি আছে। ওই আর আমিন ভাই হবে যে গাড়ির মিলে তেল লইলে তেল টিয়ানো দিলে বহুত জালেম আছে, ক্ষমতার বল হাইয়ে দেয়। এলে জালেম বললে মানুষ খুশি হয় না খুশি হয়? খুশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ঘোষণা করেন, ওরকম জালেম মারা যাওয়ার পরে তোমরা ইন্না লিল্লাহ পড়িও না, সবাই বলি আলহামদুলিল্লাহ। ফেরাউন মারা গেলে কি বলতে হবে? বলেন না আলহামদুলিল্লাহ, বলেন না। নমরুদ মারা গেলে, শয়তান দুনিয়া থেকে গেলে, হাসিনা জালেম মারা গেলে বলতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 5 আগস্টের দিন সবাই আলহামদুলিল্লাহ পড়েছে, ঠিক কিনা বলেন? কারণ এমন জুলুম করেছে। আল্লামা সাঈদীর মতো মহান ব্যক্তিকে 13টা বছর জেলখানা রেখেছে। তিনি কি চুরি করেছিল? ডাকাতি করেছিল? জানা করেছিল? তার নামে লিখেছে 4000 বার জানা করছে। কয় হাজার বার? শয়তান নাউজুবিল্লাহ। কথা আর শয়তানে করবি, এলে শয়তানে করবি না পারি। নমরুদ হদে এত জুলুম করবি, এই হাসিনা মতো করবি না পারি। ফেরাউন হদে হ্যাং করে করবি, কিন্তু হাসিনা মতো করবি না পারি। পৃথিবীর 100টা ফেরাউন ধরে মারিয়ে রক্ত বেগ দিয়ে দুটো মানুষ বানাইবে, হাসিনা হইব। 100টা নমরুদের মারিয়ে যা রক্ত হইব, এ রক্ত দিয়ে দিবে, গঠন করবো, এবার কি হইব? হাসিনা। এত মারাত্মক আছে। এরকম জালেম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে মানুষ ইন্না লিল্লাহ পড়বে নাকি আলহামদুলিল্লাহ পড়বে? হুজুর আপনি নতুন ফতোয়া দিচ্ছেন, এটা কোথায় পাইছেন? এই কোরআন শরীফ থেকে বলতেছি। কোরআন শরীফ পারা নম্বর হলো 7, পৃষ্ঠা নম্বর হলো 12, সূরার নাম হলো আনআম, আয়াত নম্বর হলো
আমার বন্ধুগণ, লাইন নম্বর হলো 3। আল্লাহ বলেন ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুতরাং কালো মৃত্যু হলো জালেমের মৃত্যু, কালো মৃত্যু হলো গুন্ডার মৃত্যু, কালো মৃত্যু হলো ডাকাতের মৃত্যু, কালো মৃত্যু হলো সন্ত্রাসের মৃত্যু, কালো মৃত্যু হলো বড় বড় দুর্নীতিবাজদের মৃত্যু। যারা বাংলাদেশের টাকা দিয়ে বেগম পাড়ায় শত শত বাড়ি করেছে, তারা মৃত্যু হলে বাংলাদেশের হাজার হাজার মানুষ খুশি হবে, ঠিক কিনা? যেই বেয়াদব আল্লামা সাঈদীর বিরুদ্ধে প্রথমে মামলা দিয়েছিল নজিবুল বশর মাইজভান্ডারী, তিনি সাঈদী সাহেবের বিরুদ্ধে প্রথম মামলা দিয়েছিল। তিনি বলেছিলেন সাঈদী সাহেবের ধর্মীয় অবমাননা করেছে। এই জালেম মারা গেলে বাংলাদেশের মানুষ খুশি হবে নাকি নারাজ হবে? যেই জালেম আল্লামা সাঈদীকে ইনজেকশন মেরেছিল, মুস্তাফা জামান ইনজেকশন শহীদ করেছিল, ওই ডাক্তার যদি মারা যায় বাংলাদেশের মানুষ সবাই খুশি হবে, ঠিক কিনা? এখন আমরা সবাই জোর দাবি জানাচ্ছি, যিনি মামলা দিয়েছিল সাঈদী সাহেবকে, যিনি ইনজেকশন মারেছিল, তাদের সবাইকে ফাঁসির মঞ্চে ঝোলাতে হবে, ঠিক কিনা বলেন? কারণ তারাই আমার দেশের বিরাট ক্ষতি করেছে, কোরআনের তাফসীর শোনা থেকে আমাদেরকে মাহরুম করেছে, ঠিক কিনা বলেন? তাহলে কালো মৃত্যু মানি যার মৃত্যুর পরে মানুষ খুশি হয়, এবং যে মারা গেছে তার চেহারা কালো হয়ে যাবে, টুসটুসে কালো হয়ে যাবে। হুজুর প্রমাণ কি? প্রমাণ বাংলাদেশের একজন বড় নেতা, অনেকজন আছে, তোর মধ্যে একজন নেতা, তার নাম ছিল, নাম বলবো কি বলবো চিন্তা করতেছি, বলেন জয়নাল আবদিন জুবাইর, জুবাইর বলে। উনি ছিলেন প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা, সেনা উপদেষ্টা। উনি বুদ্ধি দিয়েছিলেন হেফাজতে ইসলাম যখন নাকি শাপলা চত্বরে 70 লক্ষ মানুষ জমায়েত হয়েছিল, আলেম ওলামারা সবাই যখন ঐক্যবদ্ধ হলো, ঐক্যবদ্ধ হওয়ার পরে সেখানে এখন একজন দুজন নয়, প্রায় 70 লক্ষ আল জাজিরা রিপোর্ট করেছিল। কেন জমায়েত হয়েছিল? তার কিছুদিন আগে শাহবাগে সরকার কিছু গুন্ডা বাহিনীকে লাগাইয়া দিল আমার নবীর বিরুদ্ধে বলার জন্য। সকালও বিরিয়ানির প্যাকেট, রাত্র বিরিয়ানির প্যাকেট, বিরিয়ানির প্যাকেট দিয়ে দিয়ে শাহবাগে নাচতে দিল, বলে কতে কাদের মোল্লা, সতে সাঈদী, সাঈদীর ফাঁসি চাই, সাঈদীর ফাঁসি চাই, এরকম বলে বলে শাহবাগে যখন নাস্তিকরা অশান্তি সৃষ্টি করলো, তাদের বিরুদ্ধে আল্লাহর বান্দারা ৭৪ লাখ মুসলমান আলেম ওলামা তাহাজ্জুদ গুজার আল্লাহ মাহমুদ শফির নেতৃত্বে যখন হেফাজতে ইসলামের লক্ষ লক্ষ মানুষ ঢাকায় গেল, ওই বেয়াদব সরকারকে পরামর্শ দিলেন, এতগুলো মানুষ আপনি কি করবেন? আপনি বিদ্যুৎ বন্ধ করে দেন, চতুর্দিকে সেনাবাহিনী ঘেরাও করেন, এবার বুম মারেন, অস্ত্র মারেন। সেই রাত্রে হাজার হাজার মানুষ মারা গিয়েছিল, এমন রক্তের বন্যা বয়েছিল ঢাকার মুহূর্তে, ঢাকার অলিতে গলিতে। ওই বেয়াদব, যেই বেয়াদব এই বুদ্ধি দিল, যেই বেয়াদবের বুদ্ধিতে আলেম ওলামাদেরকে মারা হলো, সেই বেয়াদব দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তার চেহারা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল, কুচকুচে কালো হয়ে গিয়েছিল। জানাজার পরে কেউ তাকে দেখতে দেয় না। জানাজার আগেও ওনার লাশ যখন আনা হলো, ওনার বাড়ি লোহাগাড়া চুনুতি গ্রামে, আমার নানার বাড়ির পাশে, একজন লোককে তার লাশ দেখতে দেওয়া হলো না, কারণ তার চেহারা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। শুধু মানুষের উপর জুলুম করার, নির্যাতন করার পরামর্শ দিয়েছিল সরকারকে। এই অত্যাচার, এই বোম মারার পরামর্শ যে বেয়াদব দিয়েছিল সেনা প্রধান, সেনা উপদেষ্টা, আল্লাহ তার চেহারা বিকৃতি করে দিলেন। আল্লাহ তার চেহারা একেবারে কুচকুচে কালো, অনেকে বলেছেন শুকুরের মতো চেহারা পরিবর্তন হয়ে গিয়েছিল। কিরকম হয়ে গেছে আল্লাহ জানে। তবে প্রথম যারা গোসল করাতে গেছে তারা এখনো কাঁদে, ওনার চেহারা মনে করার সাথে সাথে চিৎকার মারে, এত চেহারা পরিবর্তন হয়ে গেছে শুধু মানুষের উপর জুলুম করার কারণে, অত্যাচার করার কারণে। সাবধান, এখনো যারা আমার ওয়াজ শুনতেছেন, জীবনে কারো উপর জুলুম করবেন না, কাউকে কষ্ট দিবেন না, কাউকে আঘাত করবেন না, কথা দিয়ে নয়, হাত দিয়ে নয়, কোনো কিছু দিয়ে কারো উপর জুলুম করবেন না। আপনি জুলুম করলে পরে আপনার মৃত্যু হবে কালো মৃত্যু। আপনি মারা যাওয়ার পরে সবাই হাসবে, আপনি জাহান্নামে জ্বলবেন। জোরে বলে নাউজুবিল্লাহ। এমন জীবন করোনা গঠন
মরণে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। এমন জীবন করিও গঠন, মরণে কাঁদিবে তো মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহু আকবার। তাহলে একটা হলো কালো মৃত্যু। কালো মৃত্যু মানে জালেমের মৃত্যু, কালো মৃত্যু মানে ডাকাতের মৃত্যু, কালো মৃত্যু মানে সন্ত্রাসের মৃত্যু। আমরা কি সেই মৃত্যু চাই? চাই না। আল্লাহ আমাদেরকে সেই মৃত্যু থেকে হেফাজত করুক, দুর্বল আমিন। যারা সুদ খায় তারা কালো মৃত্যু হবে। মওতের পরে তাদের চেহারা পরিবর্তন হয়ে যাবে। হয়তো কাফনের কাপড় খোলা যাবে না, কিন্তু কবরে দেওয়ার সাথে সাথে সব সুদকুরকে আল্লাহ ডাইরেক্ট শুকর বানাই দিন। যারা মদ পান করে তাদের মৃত্যু হবে কালো মৃত্যু। তারা মরার সাথে সাথে কবরে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা জানোয়ার বানাইয়া দিবেন। হাদিস সাক্ষী। সুদ যারা খায়, মাসিক সুদ, বাৎসরিক সুদ, কত সুদ। বিপদে পড়লে এমনি টাকা দেয় না। বিপদে পড়ছে কিছুটা, না কোনো টাকা নাই, এই রে আমার ঘরে চাউল কিনতে পারি না, কঠিন বিপদ চলছে। কিন্তু যদি বলি লাখে 2000 টাকা আমার থেকে নাই, আমি ব্যবস্থা করে দিব। আমি কি করে দিব? ব্যবস্থা করে দিব। বাংলাদেশে এমনও প্রমাণ আছে, ছেলে বিদেশ যাবে, মা খানতেছে, ছেলেকে কেমনে বিদেশ পাঠায়, টাকা পয়সা নাই, তার বাপ তো মারা গেছে। এবার মা বলতেছে, আব্বু টাকা তো নাই, কি করতে পারি? কোন একটা ব্যবস্থা করতে হবে। তুমি যদি বিদেশ থেকে পাঠাবা বলো, আমি তোমাকে সুদি টাকা নিয়ে দিতে পারি। এখন মা কি করছে? সুদি টাকা নিয়েছে 2 লাখ টাকা। 2 লাখ টাকা সুদি টাকা নেওয়ার পরে ছেলেকে বিদেশ পাঠালো। ছেলে বিদেশ থেকে আসছে, বিদেশ থেকে ধরা খাই চলে আসছে, কোনো টাকাও পাঠাইতে পারে নাই আর কোনো কাজ করতে পারে না। এবার মা অস্থির, এই টাকাগুলো কেমনে দিবে? মাঝখানে যে মিডিয়া করেছিল, মাধ্যম করেছিল, তাকে বলতেছে তুমি মাফ করে দাও। সে বলতেছে টাকা তো আমার নয়, আমি কেমনে মাফ করব? বলে টাকা কার? বলে ওর মার। ওর মা ছেলেকে সুদি টাকা লাগাইছে শুধুমাত্র লাভ খাওয়ার জন্য। মা এরকম মা, জঘন্য মা এখানে বাংলাদেশে আছে। নিজের ছেলেকে নিজের নাম না দিয়ে অন্যজনের নাম দিয়ে, আমি আরেকজন থেকে এনে দিয়েছি বলি সুদি টাকা লাগায়। লাগায় কি লাগায় না? শুনে চলিতে না আছে ফেকুয়া টইটমিন এক ব্রেনে বাজি, এর বেগুন ভালো মানুষ। সুদ যারা খায়, আমার কোরআন আমার হাতে, কোরআন আমার হাতে, কোরআন ধরে বলতেছি, যারা সুদ খায়, যারা সুদ লাগায়, যারা সুদি ব্যবসা করে, যারা অন্যজন থেকে সুদি টাকা নেয়, তাদের মৃত্যু হবে কালো মৃত্যু। মৃত্যু হওয়ার সাথে সাথে তাদের চেহারা পরিবর্তন হয়ে যাবে, হয়তো শুকর হয়ে যাবে, না হয় বানর হয়ে যাবে। এমনকি ওই সুদিকে যে কবরস্থানে দেওয়া হবে, সেই কবরস্থানে সকল মুর্দারা চিৎকার করবে, উনাকে এখানে দিস না, এখানে দিস না। একজন সুদি দিয়ে কবরস্থানে থাকে, পুরা কবরবাসী সবাই চিৎকার মারে, প্রত্যেক রাত সব কবরবাসী কষ্ট হয় একটা সুদির কারণে। অসুবিধা। এবার আপনারা খান, যদি খান কালো মৃত্যু নিশ্চিত হবে। নিজেরা চিন্তা করুন, আবার কি সুদ খাবেন কি খাবেন না, মদ খাবেন কি খাবেন না, মদের ব্যবসা করবেন কি করবেন না, আবার চিন্তা করে দেখুন। তাহলে কালো মৃত্যু থেকে বাঁচতে হলে আমল করতে হবে। জুলুম করা, বলেন না, জুলুম করা যাবে না।